দেখো এখানে প্রেজেন্টেশন তখন তুমি দিবা যখন যে সিচুয়েশন আছে ওই সিচুয়েশন অনুযায়ী তোমাকে কি বলতে হবে, কথা বলতে হবে। এখন দেখো, ধরো তুমি সকালের টাইমে যদি কথা বলো, ধরো 10টার মতো যদি কথা বলো, তখন তোমার এক ধরনের করতে হবে। তখন তুমি গুড মর্নিং বলতে পারো, ঠিক আছে। তারপরে যখন বিকেলের দিকে তখন গুড আফটারনুন, এবং সন্ধ্যা হলে কি গুড ইভিনিং। তো দেখো এখানে আমরা বলতে পারি কি গুড ইভিনিং বা গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান, ঠিক আছে। এন্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, তাহলে এখানে দেখো আপনাদের সবাইকে আমার কি প্রেজেন্টেশনে কি অভিনন্দন, কেমন। এখন দেখো এইটা দিয়ে তুমি তাহলে শুরু করবে। তাহলে প্রথমে কি লিখবা, গুড মর্নিং এভরিওয়ান, এন্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশনস। এখন দেখো তুমি যে প্রেজেন্টেশন বা যে টপিকস এর উপর তো প্রেজেন্টেশন দিবে, সেটা এখানে কি করতে হবে, তোমার প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তারপরে তুমি কি দিয়ে শুরু করতে পারো, দেখো তারপরে এখানে তুমি দিতে পারো কি ফার্স্ট অফ অল লেটস মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার টুডে। দেখো এখানে তুমি তাহলে এভাবে সুন্দর করে দিতে পারো যে ফার্স্ট অফ অল, সর্বপ্রথমে লেটস মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার টুডে। আপনাদের এখানে আসার জন্য সবাইকে কি প্রথমে ধন্যবাদ। দেখো তুমি প্রথমে কি সবাইকে অভিনন্দন জানিয়ে এটা কি করতে পারবা, শুরু করবা। তাহলে ফার্স্ট অফ অল, সর্বপ্রথমে লেটস মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার, সর্বপ্রথমে আপনাদের সবাইকে এখানে আসার জন্য কি অভিনন্দন। দেখো এখানে এখানে কি আছে, এটা ফর আছে, ফর একটা প্রিপোজিশন, তোমরা জানো ফরের পরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে কি হয় আইএনজি হয় প্রিপোজিশনের পরে, ঠিক আছে। তাই ফর কামিং হিয়ার টুডে, ওকে। দেন তৃতীয় নম্বরে বা তৃতীয় স্টেপে তুমি যেটা শুরু করতে পারো সেটা কিভাবে বলবা একটু দেখো। এখানে তুমি শুরু করতে পারো লেট মি স্টার্ট। তোমার যখন তুমি প্রেজেন্টেশন বা কোথাও কথা বলো, তোমাকে কি করতে হবে, অবশ্যই বিনয়ের সাথে কথাগুলো বলতে হবে। বিনয়ের সাথে কথা না বললে কি মানুষ শুনবে না কিন্তু। তাই তোমার কি করতে হবে, বিনয়ের সাথে তোমার কথা বলতে হবে। তাই আমরা কি ব্যবহার করবো, লেট। এখানে দেখো লেট মি স্টার্ট বাই সেইং এ ফিউ ওয়ার্ডস। সেইং, দেখো সেইং বাই প্রিপোজিশনের সাথে আইএনজি জড়িত, বাই সেইং এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট মাই ওন ব্যাকগ্রাউন্ড, কিসের, নিজের ব্যাকগ্রাউন্ড। এখন দেখো তোমার সম্পর্কে কিছু বর্ণনা করে কি করতে চাচ্ছ, তুমি কিছু বলতে চাচ্ছ। তাহলে এখানে কি লিখতেছে, লেট মি স্টার্ট। দেখো তাহলে আমি নিজের সম্পর্কে কিছু বলে কি আমি প্রেজেন্টেশনটা কি করতে চাচ্ছি, শুরু করতে পারছি। ফিউ ওয়ার্ডস, আমি নিজের সম্পর্কে অল্প কিছু বলে, এখানে দেখো ফিউ ওয়ার্ডস, আমি নিজের সম্পর্কে অল্প কিছু বলে শুরু করতে চাচ্ছি। এখানে কি অন ব্যাকগ্রাউন্ড, এখানে কি ব্যাকগ্রাউন্ড অর্থ কি পটভূমি, মানে নিজের সম্পর্কে কিছু বলা, ঠিক আছে, অন ব্যাকগ্রাউন্ড। তাহলে কি লেটস মি স্টার্ট বাই সেইং এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট মাই কি অন ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট মাই অন ব্যাকগ্রাউন্ড। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা, তাহলে বুঝতে পারছো এটা কিভাবে লিখতে হবে। সো দ্যাট তারপরে যেটা তুমি আরেকটা লিখতে পারো, দেখো এইটা দিতে পারো বা এইটা তুমি ব্যবহার করতে পারো। সেটা কি হতে পারে, দেখো আই উড লাইক টু টেল ইউ এ বিট মাইসেলফ। বলছো দেখো আই উড লাইক টু টেল ইউ এ বিট মাইসেলফ। দেখো আমি এখানে দেখো তুমি এটাও লিখতে পারো, আমি আমার নিজের সম্পর্কে সামান্য কিছু বলতে চাই বা বলে শুরু করতে চাই, ঠিক আছে। এইটা এই লাইনটা দিতে পারো। দেখো এইটাও দিতে পারো বা এইটাও দিতে পারো, মাথায় থাকবে বিষয়টা, অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে, যদি তুমি প্রেজেন্টেশন দিতে চাও, ঠিক আছে। এটা তোমার স্কুলে হইতে পারে বা কোন প্রতিষ্ঠানে হইতে পারে, যে কোনো ক্ষেত্রে বলা যায় না। তুমি যে কোনো সময় একটা কি প্রেজেন্টেশন উপস্থাপন করতে বলে তোমার এভাবেই করতে হবে। দেন তারপর আমরা শেষে কি দিতে পারি, এখানে দেখো আচ্ছা এখানে দেখো একটু, এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে তারপরে আবার আমরা শুরু করবো কিভাবে, মাই নেম ইজ বা তোমার নাম দিয়ে শুরু করবো, বা আই এম তোমার নাম এখানে ব্যবহার করবো, ঠিক আছে। এটা ব্যবহার করার পরে তারপরে তোমার যে মেইন পারপাসটা সেটা এখানে বর্ণনা করবা। দ্য এইম অফ দিস প্রেজেন্টেশন ইজ, তোমার এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য কি, তুমি কি সম্পর্কে প্রেজেন্টেশন দিচ্ছ সেটা এখানে কি লিখবা, ঠিক আছে। দেখো দ্য মেইন অফ দিস প্রেজেন্টেশন ইজ, অর দ্য মেইন গোল অফ মেইন গোল, বা তোমার লক্ষ্য কি, প্রধান লক্ষ্য কি, এটা মেইন গোলও দিতে পারো। বা এখানে দেখো দ্য এইম অফ দিস প্রেজেন্টেশন, এই তোমার প্রেজেন্টেশনের অর্থটা কি। তারপরে টুডে, দেখো টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট, বা এটাও দিতে পারো টুডে, আজ আমি এই সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই, কি
আজকে আমি এই সম্পর্কে কি আপনাদের কিছু বলতে চাই। তাহলে কি দ্য এইম অফ দিস প্রেজেন্টেশন ইজ, এটা দিতে পারো, বা অর মেইন গোল এটা দিতে পারো। তাহলে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট, আমি কি আজ এই সম্পর্কে কিছু বলতে চাই। এভাবে তুমি প্রেজেন্টেশনটা খুব সহজেই স্মুথলি শুরু করতে পারো। সো আরেকবার তোমরা আমার সাথে ভিউ দাও, কেমন দেখবা খুব অনায়াসে তোমাদের এটা কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো প্রেজেন্টেশন নিয়ে বা কোনো টপিকস নিয়ে কোনো চিন্তার কারণ নাই। যদি তোমাদের কখনো কোথাও সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, কেমন। এখন দেখো আমি আরেকবার ভিউ দিচ্ছি। এখানে দেখো প্রথমে গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং এভরিওয়ান এটা দিয়ে শুরু করবা, এন্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় লাইনে তুমি যেটা দ্বিতীয় স্টেপে যেটা তুমি শুরু করবা, ফার্স্ট অফ অল লেটস মি নো থ্যাংক ইউ অল ফর coming here today. Okay, let's number 3, let's me start by saying a few words about my own background. Okay, then I would like to tell you a bit about myself. My name is, তোমার নাম এখানে ব্যবহার করবা, মনে আছে তো। তারপরে এইটা দিতে পারো বা এইটা দিতে পারো। দেন the name, এখানে দেখো my name is তোমার নাম, or I am এটা ব্যবহার করবা। তারপরে দেখো যেটা ফোর্থ, যেটা the aim of this presentation, তোমার এই প্রেজেন্টেশন অবজেক্টিভটা কি বা উদ্দেশ্যটা কি, মেইন পারপাসটা কি, তুমি এখানে কি করবা বসাবা, কেমন। দেন এখানে লিখতে পারো মেইন গোল মানে লক্ষ্যটা কি। তারপরে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মানে এই সম্পর্কে তুমি আজকে এটা কি কথা বলতে চাচ্ছ, কেমন। তো well, if you are new in this channel, so then don't forget the subscribe the channels. If you are new in this channels, then don't forget the subscribe and share. So no more today. Thank you very much for watching.